আমরা সন্তানকে বলতে পারলাম না ওরে বেটা যাও যাও মাদ্রাসাতে এক কলম পড়ো রে, যাও যাও বেটা মাদ্রাসাতে যাও, যাও যেটা বেটা মাকতাবে যাও, যাও যাও বেটা মসজিদে যাও, কিছু শিখে এসো বাবা। ও ব্রাদার মুসলমান, আপনি যদি মারা যান গ্রামের ইমাম সাহেবকে ডাকবেন কাফনে কাপড় কাটার জন্য, ঠিক না? আপনি যদি মারা যান আপনার লাশের কাছে ইমাম সাহেবকে হাফিজ সাহেবকে ডাকবেন, আমার লাশের পাশে আমার বাবার লাশের পাশে একটু কোরআন মাজিদ পড়ো, আমার বাবার কবরের কাছে একটু কোরআন মাজিদ পড়ো। কিন্তু না না বাবা রে, আমি আজমির হোসেন মালদা থেকে এসে তোমার দুইটা হাত ধরে বলি, হাত যদি না হয় পাটা আগে দাও, পাটা ধরে বলি আব্বা বেটাকে স্কুলে পড়াতে মানা করবো না, কলেজে পড়াতে মানা করবো না, ডক্টর করতে মানা করবো না, ইঞ্জিনিয়ার করতে মানা করবো না, ব্যারিস্টার করতে মানা করবো না, পুলিশ প্রশাসন হতে মানা করবো না। হ্যাঁ এতটুকু বলো, ডক্টর করো, মাস্টার করো, হাজি করো না হাজি করো, যতই যা করো না কেন নিজের সন্তানকে একটু দ্বীনে ইসলামের শিক্ষা আগে দিয়া দাও। কেন দ্বীনে ইসলামের শিক্ষা সকলের জন্য ফরজ রয়েছে, কার জন্য? এই বলুন না বাবা, ইসলাহি তাকরির বাবা মেন তেজবুল এগুলা আবার কেমন তেজবুল? নারে তাকবীর, নারে রিসালাত, জনাব তেজবুল শেখ সাহেব 1200 টাকা দেনেওয়ালা যোগ্য মায়ের যোগ্য সন্তান। এই নাম নিয়েও কিছুক্ষণ পরে একটা কথা বলবো, একবার সেই এ আমার ব্রাদার মুসলমান, আমি আজমির হোসেন আপনাকে এতটুকু বলে যায় আব্বা আপনার ঘরে যদি বেটা থাকে বেটাটাকে মাদ্রাসাতে পড়ান। আমি বলছি যে কারি করবেন, কারি করতে হবে না। আমি বলছি হাফিজ সাহেবের মতো হাফিজ করেন, হাফিজ করতে হবে না। আমি বলি বক্তা করতে হবে না। এতটুকু শিক্ষা দিয়ে দেন যে আপনার জানাজার নামাজটা আপনার ছেলে যেন পড়াতে পারে। কি বাবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভুল বলছি, ভুল বলি, সত্যি কথা শুনবেন। ঈদের আগের দিন আমার মায়ের জন্য একটা তাঁতের শাড়ি নিলাম, দুঃখের কথা মায়ের জন্য একটা তাঁতের শাড়ি নিলাম, আব্বার জন্য একটা লাট্টু লুঙ্গি পাঞ্জাবি নিয়ে গেলাম। রাত 12টাতে আব্বা আম্মাকে, আমার একটা দোকান আছে তো আম্মা দোকান থেকে বাড়ি গেলাম, আম্মা আব্বুকে দিলাম। তো আমার মা কাঁদে না, আমার বাবাকে যেমন দিয়েছে আমার বাবা বাইরে এসে কান্না করছে। আমি তখন আমার বাবার কান্না দেখে আমি ভাবলাম যে বাবার হয়তো টাকা পয়সা শর্ট হয়েছে না কোনো কিছু হয়েছে, কেন কান্না করছে। আব্বাকে জিজ্ঞেস করলাম আব্বু কেন কাঁদছো তুমি, কি হলো? আমি কি বললাম তোমাকে, তোমার পাঞ্জাবি আর লুঙ্গি দিলাম, খুশির কথা। আমার আব্বা কান্না করছে, কিছু বলে না। কিছুক্ষণ পরে বলছে, কান্না করতে করতে বলছে, বেটা তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, তখন আমার মনে একটা আশা ছিল যেই কোনো জায়গায় সন্তান জালসা হতো, জালসা শুনতে যেতাম, আমি আল্লাহর কাছে একটা আশা করেছিলাম, আল্লাহ আমার স্ত্রীর গর্ভে যদি সন্তান থাকে এই সন্তানটাকে আমি হাফিজ করব, না হলে মৌলানা, না হলে কারি করব, এরকম লেকচার দিবে, আল্লাহ আমার কলিজাটা ভরে যাবে। আব্বা আমার জননী বাবা আমার ঝরঝর ঝরঝর করে কান্না করতে করতে সেই রাত 12টাতে আমার মাথায় হাতটা বুলিয়ে বুলিয়ে বলল, বেটা তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা তখন থেকে আমি মনে একটা আশা করেছিলাম হাফিজ হবে, কারি হবে। আমার যখন মারা যাব, আমি যদি মারা যাই আমার বেটা যেই কোনো কোনাতে থাকুক না কেন আমার লাশের কাছে এসে যেন একটু সূরা ইয়াসিনটা পড়তে পারে, আমার লাশের কাছে এসে সূরা আর রহমানটা যেন পড়তে পারে। আমার বাবা মনে মনে বলে, আমার বাবা আমাকে বলছে, বেটা রে তুমি আমাকে টাকা দাও, পয়সা দাও, আমি এগুলো পরোয়া করি না, কিন্তু আমি এতটুকু বলি আমি যেদিন মারা যাব তুমি যদি বাড়িতে থাকো আমার জানাজার নামাজটা তুমি আদায় করবে, আমার জানাজার নামাজটা তুমি পড়াবে এবং কি আমার কাছে তুমি একটু পড়বে। প্রত্যেক বাবা মায়ের একটা মনে আশা থাকে, ওরে বাবা তুমি যদি আজকে মারা যাও আজমির হোসেন নামাজ আদায় করাবে, জানাজার নামাজ পড়াবে, দোয়া কবুল হবে কি হবে না জানি না, হাফিজ সাহেব আপনার জানাজা পড়াবে, আপনার জন্য দোয়া করবে, কবুল হবে কি হবে না জানি না, এইদিকে মৌলানা সাহেব দোয়া করবে, কবুল হবে কি হবে
না জানি না, কিন্তু হ্যাঁ হ্যাঁ শোনো শোনো মুসলমান, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, তিনবার আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহি তাল্লাহি আল্লাহি তাল্লাহি বিল্লাহি, তিনবার খোদার কসম, তোমার নেককার সন্তান তোমার কবরের কাছে যে যদি কেন্দে কেন্দে দোয়া করে, তোমার কবরের কাছে যদি একটু হাত তুলে দোয়া করে, খোদার কসম সেই রব্বুল আলামিন দোয়াটা ফেরত করবেন না, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি কারেন্টে চাইতে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তাই জন্য মুসলমান, পৃথিবীর জমিনে যদি সন্তান হয়, সন্তানটাকে মাদ্রাসায় পড়াও, যেন তোমার জানাজার নামাজটা পড়াতে পারে, তোমার কবরের কাছে দোয়া করতে পারে। আজকাল আমরা মুসলমান এমন হয়ে গেছি, 3 টাকার স্ত্রী পাইয়া মাকে বাবাকে ভুলে যাইছি কি যাই না? হ্যাঁ বলবেন। আজকাল এমন 3 টাকার স্ত্রী পেয়ে মা বাবাকে আমরা হুজুর ভুলে যাই, আজমির হোসেন ভুলে যাই। মা হয়ে গেল দুশ্মন, আর স্ত্রী হয়ে গেল আমার পেয়ারা সুন্দর ভালো। মায়ের কথা তিতা, স্ত্রীর কথা হলো মিঠা, ঠিক না মুসলমান? আজকে বাবা 70 বছর হয়ে গেছে, বাবাটাকে দেখুন জীবনী কি শুনবেন, জালসা শুনে কি করবেন, নামাজ পড়ে কি করবেন, রোজা রেখে কি করবেন, আজমির হোসেনকে হাফিজ সাহেবকে হুজুর হুজুর বলে কি করবেন? বাবারে ততক্ষণ পর্যন্ত নামাজ রোজা হজ যাকাত হুজুর হুজুর করে লাভ নাই, যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার উপরে নারাজ। কি জালসা শুনে লাভ নাই, তোমার মা যদি নারাজ থাকে। আজকাল 3 টাকার স্ত্রী পাইয়া মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়। বাবাটা আমার 70 বছর হয়ে গেছে। বাবা আগে 70 বছর আগে যখন 30 বছর 40 বছরের ছিল, বাবা আমার 50 কেজি চাটতে পারতো। এখন বাবা আমার 50 কেজি চাটতে পারে না রে, এখন বাবা 80 কেজি চাটতে পারে না রে। মা আগেকার মতো রান্না করতে পারে না রে, মা আগেকার মতো কাজ করতে পারে না রে। তাই জন্য মাকে আলাদা করে দি রে, বাবাকে আলাদা করে দি। মা বাবার কথা বললে আমি আজমির হোসেন সইতে পারি না। বাবা 3 টাকার স্ত্রী পাইয়া মাকে আলাদা রুবে, বাবাকে আলাদা রুবে। মায়া বাবার জন্য কোনো ভাত নাই। ও জননী, তুমি ভালো রুমে ঘুমাও, তুমি দালান রুমে ঘুমাও, তুমি প্লাস্টার বাড়িতে ঘুমাও, আর মা বাবাকে টাইলের রুমে ঘুমাতে দিয়েছো, মা বাবাকে ফুসের রুমে ঘুমাতে দিয়েছো। খোদার কসম ওরে মুসলমান, 1 লাখ 10 লাখ 20 লাখ টাকার মালিক হও না কেন, যতই সম্পত্তির মালিক হও না কেন, তোমার মা যদি নারাজ থাকে তুমি জান্নাত জীবনে পাবে না। সুবহানাল্লাহ। পাবে? জীবনে পাবে না। তাই জন্য মায়ের সেবাটা করিও রোজ। একবারও কি ভেবে দেখেছো, তুমি যখন মায়ের পেটে 2 কেজি 2.5 কেজি ওজনের ছিলা, তোমার মায়ের পেটে, আমার মায়ের পেটে আমি 9 মাসের 8 মাসের যখন ছিলাম হাফিজ সাহেব, মা আমার খেতে বসেছে, আব্বা খেলো, দাদা দিদি খেলো, মা খেতে বসেছে। মায়ের পেটে তেমন একটা লাথি মেরেছে, মা গালে ভাতটা না তুলে মা জিভাটা কেটে দিয়ে চলে গেল বিছানাতে। বিছানাতে যে পেট নিয়ে গড়াগড়ি করে কান্না করে দাদি বুবু আব্বা জিজ্ঞেস করলো, শরমে বলতে পারেন নাই। সেই মা যদি চাইতো বাবা পেটে একটা কিল মেরে তোমাকে আমাকে মেরে ফেলতে পারতো, হ্যাঁ কি না? কিন্তু মা, সেই মা পেটে একটা কিল মারলো না। মা আরো পেটে এরকম করে নাড়াচাড়া দিয়ে বলল, আমার জাদু সোনা পৃথিবীর জমিনে আসবে, দুনিয়ার মুখটা দেখবে, জাদু সোনা হয়তো আমার ভালো হবে, 2টা দানা ভাত দিবে। সেই আজকে আমরা এরকম মুসলমান হয়ে গেছি, মা বাবাকে ভাত দিই না। খোদার কসম মুসলমান, তোমার আমার মা কত কষ্ট করলো। মায়ের পেশাবের যন্ত্রণা তুমি আমি যদি বুঝতাম, মাকে কোনোদিন কষ্ট দিতাম
না। আজকে তুমি দেখছো তোমার স্ত্রী কত কষ্ট করছে, তার চাইতে কষ্ট আমার মা বাবারা করেছে। এখন তো খাওয়ার অভাব নাই, তখন খাওয়ার অভাব ছিল, ছিল না দাদু? তখন খাওয়ার অভাব ছিল, তাহলে তখন আমার মা বাবারা কত কষ্ট করে নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে, নিজে না খেয়ে আমার মা আমাকে খাইয়েছে। আর আজকে মায়ের জন্য 2টা দানা ভাত হয় না, মায়ের জন্য 10 টাকা হয় না, মাকে ওষুধ খাওয়ার জন্য টাকা আমার কাছে চাইতে হয়। এটা আমরা কেমন মুসলমান, এটা আমরা কেমন সন্তান? এ ব্রাদার মুসলমান, আমি আপনি যখন মায়ের পেটে থেকে যখন বার হলাম, মা 1 মাসের সন্তান, 2 মাসের সন্তান, মা হাতে তেল মাখালো, পায়ে তেল মাখালো, শক্ত করলো ব্রাদার মুসলমান, কত রকম করে শক্ত করলো, পেশাব পায়খানা মায়ের কোলে করলাম, তাও আপনার মা আমার মা আপনাকে আমাকে চালিয়ে ফেলে নি, ফেলেছে ফেলে নি। মা আরো বলেছে সন্তান আমার জাদু শোনা। এই ব্রাদার মুসলমান, মা খেতে বসেছে, পায়খানা করেছো, একবারে আলাদা করে দিয়েছে, বাবা উল্টে দিয়েছে, মা খেয়ে নিয়েছে। আর আজকে আমরা এমন নাফরমান মুসলমান, মা বাবাকে চিনতে পারলাম না। বাবা গো, মাকে চিনুন, মা হলো জান্নাত, বাবা হলো, মা হলো মদিনা, বাবা হলো কাবা। তাই জন্য মা বাবাকে ভালোবাসুন মুসলমান, মা বাবাকে কোনোদিন কষ্ট দিয়েন না। ওরে হাতে পায়ে তেল মাখা মাই, আরে দিছে শক্ত করে, ওরে পরশা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, ঠিক না বাবা? 1 বছর 2 বছরে ছিলাম, মায়ের কোলে পায়খানা করিনি? আরে কে করেনি বলেন তো? একজন বলুন তো, হুজুর আমি করিনি, দেখি ওর মুখটা একবার ঝামা দিয়ে ঘুষে দিই, ওর মুখ ঝামা দিয়ে ঘুষে। ইটকাল আছে, ইটকাল দেখেছেন? ইটকাল যখন পুরাই একটা ঝামা হয়ে যায় কালা মতো, ওটা দিয়ে ঘুষবো। কে বেটা বলবে যে আমি মায়ের কোলে পায়খানা করি না? করে নাই? আর ওই মায়ের কোলে পায়খানা করে কেমন এখন নিমক হারামি করছো, মাকে ভাত দাও না কেন? আমি মাকে ভাত দিব না, আমি জালসা জীবনী করছি, ওই জন্য আমি জান্নাত চলে যাবো। পাগলা আজমির হোসেন, জীবনে যাবি না মাকে যতক্ষণ না পর্যন্ত ভালোবাসবি, ঠিক কি না? ওরে হাতে পায়ে তেল মাখা মাই, দিছে শক্ত করে, পরশা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করে, তব না মারা করিল, ভিজল গুহে মুতে, আমার শুকনোই রাখে মায়ের থাকে ভিজা জায়গাতে, রসুকে হলে দেখি চাইয়া, ওরে মা রয়েছে মোর, ওরে চোখেতে বইয়া রে, বলে আল্লাহ আমারে মরণ লাগো, সন্তানের লইও না, সে মায়ের মনে কে গো কষ্ট দিও না, গর্ব তো রনি মা, জন্ম দুঃখিনী মা, সে মায়ের মনে কে গো ব্যথা দিও না। আপনারা আমার সঙ্গে বলুন, গর্ব তো রনি মা, যারা যারা মাকে ভালোবাসেন তারাই আমার সঙ্গে বলবেন, গর্ব তো রনি মা, জন্ম দুঃখিনী মা, সে মায়ের মনে কে গো কষ্ট দিও না, মায়ের কারণ যাবত জীবন, ওরে 2-4 মাসের ওরে বোনের কাদর রে, ওরে ঘরে পরিবারের কাদর কয়েকদিন পর থাকে না, সে মায়ের মনে কে গো কষ্ট দিও না, গর্ব ধরণী মা, জন্ম দুঃখিনী মা, সে মায়ের মনে কে গো ব্যথা দিও না। জোরে বলুন ন্যাংরা অথম কানা খোড়া, আরে হইলে পরে ছেলে, ওরে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে। জোরে একটা কথা বলুন তো আব্বা, আমি যদি ন্যাংরা হই, কানা হই, লুলা হই, মুখ থেকে যদি লালা পড়ে, তো মায়ের কাছে দুশ্মন না সোনা? সোনা আব্বা, শোনা না? আমার মুখ থেকে যদি লালা পড়ে, ন্যাংরা হয়ে কানা হয়, তো আমার মা জননীর কাছে আমি সোনা, আপনি সোনা। ন্যাংরা ছেলেটাকে মা কোলে নিয়ে বলবে এটা আমার সোনা মালিক।
ওরে ন্যাংরা অথম কানা খোড়া। কত লোকের বাবার চোখে পানি, আমি দেখতে পাইছি বাবা কার কার চোখে পানি। শুনেন, ওরে ন্যাংরা অথম কানা খোড়া, তবু মায়ের ছেলে ওলে ধুলা ছেড়ে টান ঘিয়া নাই নেই সে নিজের কোলে। ছেলে যদি কুপুতর হয় মা কবু নাকি ফেলে, হাজারো কষ্ট নিয়ে মায়ে নেই যে নিজে পেলে। ঠিক কিনা বাবা? ওরে আজমির হোসেন ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে। তোরা দেখে কোরআন শরীফ হাদিস খুলে, দেখে বুখারী হাদিস খুলে, করেছে নবী ঘোষণা। সুবহানাল্লাহ। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। সে মায়ের মনে কে গো কষ্ট দিও না, ওরে মা দুঃখিনী অভাগে ওরে সন্তানের নয়নে মনি রে। ওরে মায়ের পেশাবের যন্ত্রণা কেউ তো বুঝতে পারবে না, সে মায়ের দিলে কষ্ট দিও না। জোরে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরি ঝরনা ঝরেছে দেখো এই জগৎ মাঝারে। জোরে বলুন, নূরি ঝরনা ঝরেছে দেখো এই জগৎ মাঝারে। দয়া নবী প্রেমের ছবি, দয়া নবী প্রেমের ছবি এল জগৎ মাঝারে। সুবহানাল্লাহ। নূরি ঝরনা ঝরেছে দেখো এই জগৎ মাঝারে। তাই খালি মানবীকে নিয়ে হয় যখন সাওয়ার, হয় যখন সাওয়ার, এত জোরে চলে ওঠেনে, এত জোরে চলে ওঠেনি, চলে সবার আগেতে। নূরি ঝরনা ঝরেছে দেখো এই গ্রাম মাঝারে। নূরি ঝরনা ঝরেছে দেখো এই জগৎ মাঝারে। দয়া নবী প্রেমের ছবি, দয়া নবী প্রেমের ছবি এল জগৎ মাঝারে। নূরি ঝরনা ঝরেছে দেখো এই জগৎ মাঝারে। বহুরাইরা চিন্তা করে এক পিয়ালা দুধ নিয়ে, এক পিয়ালা দুধ নিয়ে। আবু হুরাইরা চিন্তা করে এক পিয়ালা দুধ নিয়ে, এক পিয়ালা দুধ নিয়ে। নবীর বরকতে এত বরকত ৭০ জনের পেটে ভরে। নূরি ঝরনা ঝরেছে দেখো মুর্শিদাবাদে, ভগবান গোলার এলাকার থানাতে। জোরে গাবে সুবহানাল্লাহ। আব্বা মুসলমান, মাকে কে কে ভালোবাসে একটু হাতটা তুলুন। নাই আমি জানি মায়ের দিওয়ানা নাই, আমি জানি যে বাবা, জানবো তো, আমি এগুলার হাফিজ। তো ইনি হলেন কোরআন মাজিদের হাফিজ। 30 পারা আল্লাহর কোরআনকে সিনার ভিতরে রেখেছে। কিছু কিছু বেঈমান মুনাফিক বলেছিল কোরআনকে পুড়িয়ে দেব। আরে লেলার বেটা লেলা, কোরআনকে পুড়িয়ে দিবি তো কি হবে? কোরআনকে পুড়িয়ে দিবি তো কি? হাজার হাজার লাখ লাখ আল্লাহর কোরআনের হাফিজ তৈরি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা ইমাম পেয়েছেন, এরকম ইমাম
আমি প্রথমে হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবী মুস্তাফার ওয়ারিস। আপনি ইমাম পেয়েছেন, ওরকম ইমাম 30 পারা কোরআন মাজিদ নিজের সিনার মধ্যে নিয়ে আসেন। 30 পারা সিনার মধ্যে নিয়ে আসে। আর কিছু কিছু মুরব্বীরা বলে মৌলভী সাহেব, মৌলভী সাহেব, এই ইমাম। আজকাল আমরা কি করি জানেন? তাহলে সত্যি কথাটা বলে দিই, আপনারা রাগ করেন না, যাই করেন, আমাকে ডাকেন, আমি আসবো। আজমির হোসেনের জালসার অভাব নাই, আর অভাবে যদি থাকে তো যেটি 1 বছরে কামাই করবো 3 বছর খাবো। কি তো বেরাদার মুসলমান, যা বলি বলি, আজকাল আমরা নিজের ইমামকে কি ভাবি জানেন? আমি তো আজকাল বক্তা, কি আজকাল আমি তো বক্তা। তো বেরাদার মুসলমান, বছর হলে তো আমরা 5 লাখ 6 লাখ করে ইনকাম করি। এটা কথার মানে কত লইফে 2 লাখ ইনকাম করি। তো আমাদের গ্রামের মসজিদকে ইমাম সাহেবকে বলছে, এই মৌলভী সাহেব, আমি আজমির হোসেন বক্তা। কি হয়েছে? এই বেটা মসজিদে ঝাড় দে। কেন? আমি বক্তা, তো আমার টাকার গরম তো বেশি। আরে হ্যাঁ হ্যাঁ বলুন না, আমি বক্তা তো আমার টাকার গরম তো বেশি, আমি মাস্টার তো আমার টাকার গরম বেশি, আমি ইঞ্জিনিয়ার আমার টাকার গরম বেশি। এই ইমাম সাহেব, এই মসজিদটা ঝাড় দাও। ইমাম সাহেব, ট্যাঙ্কিতে পানিটা কে ভরবে? ইমাম সাহেব, মসজিদটা ঝাড়ু কে দেবে? মসজিদের ইমাম সাহেব তোর বাপের চাকর? লালার বেটা লালা, আমার বাপের চাকর? মসজিদের ইমাম সাহেব আমার বাপের চাকর? মসজিদের ইমাম সাহেব হলো গ্রামের বাদশাহ, গ্রামের বাদশাহ। আপনি 1 লাখ 2 লাখ 40 লাখ টাকা, কোটি কোটি টাকার মালিকও যদি হয়ে যান কিনা, তো ওর পিছনে নামাজ আদায় করতে হবে বেটা। আর ইমামকে যদি বেশি জ্বালাও আর বেশি যদি কথা বলো, তো তোমার জানাজা বিনা উজুতেও পড়াবে। হ্যাঁ, তোমার জানাজা বিনা উজুতে পড়াবে, দুয়ার সময় কবে আল্লাহ আরো একটা জাহান্নামে পাঠাও, ফাটাও ফেরেশতার দ্বারা। কেন? নবীর ওয়ারিসকে জ্বালিয়েছে, ঠিক না? তো ব্রাদার মুসলমান, ইমাম সাহেবকে ভুল করে রাগাবেন না, ইমাম সাহেবকে ভালোবাসবেন। ইমাম সাহেবকে ভালোবাসা মানে রাসূলুল্লাহকে ভালোবাসা। ইমামকে কষ্ট দেবেন? কষ্ট দেবেন? কষ্ট দেন না শোনা। মানে আমি বলার উদ্দেশ্য ওটা নয় যে সত্যি সত্যি বিনা উজুতে জানাজা পড়ে। এটা কথার মানে বললাম, উদাহরণ দিলাম। আপনি যদি আমার পিছনে লেগে যান, তো আমি কি করবো? সইতে পারলাম না, শর্ট করে আপনাকে একটা গালি দিয়ে দিলাম, সইবো কত? এই বেরাদার মুসলমান, আচ্ছা বাবা এই দিকে যাবো না, চলে যায় এদিকে। আমরা বলুন তো, মাকে কে কে ভালোবাসে? এটা বলবো নারে তাকবীর। মায়ের যারা ভালোবাসেন, মাকে যারা ভালোবাসেন, মায়ের যারা প্রেমিক দিবানা, তারা একবার হাত তুলবেন। না যারা মায়ের দিবানা নাই, তারা হাত তুলবেন। আমি একটা গজল বলছিলাম, গজলের মাধ্যমে ছিল বুকেতে রাখি মা। চাচা শুনেন, আচ্ছা শুনবেন না এরা এখন ক্যাপ। এদিকে কি হলো? হ্যাঁ দেখো, এদিকে দেখো দাদু, আমার দিকে দেখো। কি হয়েছে? ও, ওনার কথাটাও ঠিক। মাকে তো ভালোবাসি না, বাপকে ভালোবাসি না, হাত তুলে কি করবো? হ্যাঁ ঠিক, মাকে ভালোবাসে না, না? হ্যাঁ ঠিক আছে আব্বা। তো এবার ভালোবাসবে তো। ওটা ক্যাপসুলটা তো আমার কাছে আছে বাবা, হাতটা কেন তুললাম? ক্যাপসুল আমার কাছে নাই। আপনি মাকে ভালোবাসছেন কিনা এটা বলেন, নিজের কথা বলেন, ঠিক কিনা বাবা? ওনার কথা হলো, মাকে তো আজকাল আমরা ভালোবাসি না, তো হাত তুলে কি করবো? কিন্তু ব্যাটারে হাতটা কেন তুলতে বলছি, ওটা ক্যাপসুল তো আমি জানি। হ্যাঁ, ওটা ক্যাপসুল আমার কাছে, তার আগা দিকে ওষুধ সুই মেরে দিল। আচ্ছা বাবা, একবার দাদু হাত তুলেন তো, আপনি মাকে ভালোবাসেন? নারে তাকবীর। তুলেন না জি, তুলতে কি আছে? মাকে ভালোবাসেন। আমি হাত তুলছি তো আপনার হাত তুলতে কি আছে? তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, জলসা কমিটি, শ্রোতা মণ্ডলী, নারে তাকবীর, নারে রিসালাত। মুখে গেতে ডাকি মা, মুখে গেতে ডাকি মা, বুকেতে রাখে মা। মাগো তুমি আমার জান, কখনো ভুলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্যাপসুল হলো এটা। মুখেতে বুকেতে, মুখেতে ডাকি মা, বুকেতে রাখো মা। মাগো তুমি আমার জান, কখনো ভুলো না। মাগো তুমি আমার প্রাণ, কোনো দিন ভুলো না। কেন? 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতের রাত্রিতে মা কত কষ্ট করিলে। মাগো তোমার দুধের ঋণ কভু শোধ হবে না। নারে তাকবীর।